We study about mutation. Mutation is the sudden changes in genetic makeup. Mutation is the sudden changes in the genetic makeup. আমরা যদি এনসিইআরটি 174 নম্বর পেজে চলে যাই, সেখানে মিউটেশনের একটু ডেফিনেশন দেওয়া হয়েছে। এটা কি হবে না, জিন এর বেস সিকোয়েন্সের চেঞ্জেস, জিনের মধ্যে যে বেস সিকোয়েন্স থাকে তার চেঞ্জেস হয়। এর রেজাল্ট কি দাঁড়ায়? বেস সিকোয়েন্স যদি চেঞ্জ হয়ে যায়, রেজাল্ট formation of new trait or new character, which যে ক্যারেক্টারটা দেখতে পাওয়া যায় না, which is not found in parental টাইপ অর প্যারেন্টাল জেনারেশন। তাহলে মিউটেশনের ডেফিনেশন, জেনেটিক্যাল মেকআপের মধ্যে সাডেন চেঞ্জেস হয় বা জিন যের মধ্যে যে বেস সিকোয়েন্স থাকে এ টি জি সি, সেগুলোর মধ্যে কী হবে, চেঞ্জ হবে। তার ফলে ফর্মেশন অফ নিউ ট্রেট অর ক্যারেক্টার, যে নিউ ট্রেট অর ক্যারেক্টারটা প্যারেন্টাল জেনারেশনে দেখতে পাওয়া যায় না। এরপরে আছে যেটা পয়েন্ট ওয়াইজ আমরা লিখতে থাকি। তো ফাদার অফ মিউটেশন আমরা আগেই জেনেছি, ফাদার অফ মিউটেশন এইচ ডি ভি, শর্ট ফর্মে লেখা হয়েছে হুগো ডি ভ্রিস। হি ওয়ার্কড অন ওইনেথারা ল্যামার্কিয়ানা, ওইনোথেরা ল্যামার্কিয়ানা। এর নিকনেম বা ডাকনাম হলো ইভিনিং প্রাইম রোজ। তিনি এই গাছের ওপরে প্রায় 9 বছর কাজ করেছিলেন। হি ওয়ার্কড ফর 9 years অ্যান্ড গিভ, এবং কী দিয়েছিলেন, মিউটেশন থিওরি। এই জন্য আমরা মিউটেশনের জনক কাকে বলি? হুগো দা ভ্রিসকে মিউটেশন থিওরি দিয়েছিলেন। আর আরেকজন সায়েন্টিস্ট চার্লস ডারউইন মিউটেশনকে বলেছিলেন কি? স্পোর্টস। চার্লস ডারউইন মিউটেশনকে কি নামে অভিহিত করেন? স্পোর্টস নামে অভিহিত করেন। তো আমরা জানি যে সমস্ত পদার্থ মিউটেশনের জন্য দায়ী তাদেরকে বলা হয় মিউটাজেন। যেমন যে সমস্ত সাবস্টেন্স ক্যান্সারের জন্য দায়ী তাদেরকে বলা হয় কার্সিনোজেন। তো সেম অ্যাজ মিউটাজেন কাকে বলে? সাবস্টেন্সেস which causes mutation, যে সমস্ত পদার্থ মিউটেশনের জন্য দায়ী তাদেরকে বলা হয় মিউটাজেন। আমরা এই মিউটাজেনকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে কি ফিজিক্যাল মিউটাজেন, আর একটা হচ্ছে যে কি কেমিক্যাল মিউটাজেন। Physical mutagen mainly includes radiation. Physical mutagen mainly includes radiation. রেডিয়েশনকে আমরা দুভাগে ভাঙি এখানে, একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন
আয়োনাইজিং রেডিয়েশন, আর একটা হবে নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়ন মিন আয়োনাইজিং রেডিয়েশন। নন এর এক্সাম্পল হলো আয়োনাইজিং রেডিয়েশনের এক্স রে, বিটা রে, গামা রে, আলফা রে, ইটিসি। নন আয়োনাইজিং রেডিয়েশনের উদাহরণ হলো ইউভি, আলট্রা ভায়োলেট রেজ। আয়োনাইজিং রেডিয়েশন এর ওয়েভলেন্থ কম, এর পেনিট্রেশন পাওয়ার বেশি। এই জন্য আমরা দেখতে পাই হার্ট হয়ে গেলে সেই ছবি তোলার জন্য এক্স রে প্লেটে এই এক্স রে ইউজ করা হয়। এই এক্স রে হাই পেনিট্রেশন পাওয়ার থাকার জন্য স্কিনকে বোনকেও ভেদ করে যেতে পারে। এখান থেকে একটা এমসিকিউ আছে যে এই গামা রে মনে রাখি, আমি এটা পরে আসছি নন আয়োনাইজিং রেডিয়েশন ইউভি রেজ সম্বন্ধে। তো এই গামা রে একটু পরে আসছি, গামা রে সম্বন্ধে একটু বলে দেওয়া হোক। গামা রে তো used in mutation breeding। এনসিটি 175 নম্বর পেজে চলে যাবে, ওখানে লেখা আছে মিউটেশন ব্রিডিং সম্বন্ধে। আমরা জানি গ্রিন রেভলিউশনের জনক নরম্যান বরলগ সম্ভবত, আর ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশনের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন। তো এখানে একটা বিন পাওয়া যায় MUNG, মুগ বিন। এই বিনটা, এই মুগ বিন, ইট ইজ রেজিস্ট্যান্ট টু, এটা কার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট? এক নম্বর হলো রেজিস্ট্যান্ট টু ইয়েলো মোজাইক ভাইরাস অর্থাৎ YMV, and it is also resistant to powdery mildew. Question আছে মুগ বিন is resistant to option powdery mildew না ইয়েলো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস? আর অপশান দুটো অপশানই হবে, পাউডারি মিল্ডিউ এবং ইয়েলো মোজাইক ভাইরাস। এই মুগ বিন তৈরি করতে এই সায়েন্টিস্টরা গামা রেজ ইউজ করেছিলেন। তো এই গামা রেজ দিয়ে সায়েন্টিস্টরা মুগ বিন বানিয়েছিলেন। এই জন্য আমরা বলে দেওয়া হচ্ছে মিউটেশন ব্রিডিং। এরপরে আমরা আসছি এই ইউভি রেজ সম্বন্ধে। ইউভি রেজ এর ওয়েভলেন্থ বেশি এবং এর পেনিট্রেশন পাওয়ার, পি পাওয়ার মানে পেনিট্রেশন পাওয়ার কম। কম্পেয়ার করলে আলফা রে, বিটা রে, গামা রে এদের সাথে কম্পেয়ার করলে ইউভি রেজ এর ওয়েভলেন্থ বেশি এবং পেনিট্রেশন পাওয়ার কম। তাছাড়াও যেখানে ওজোন হোল দেখতে পাওয়া যায়, ম্যাক্সিমাম ওজোন হোল ফাউন্ড ইন অস্ট্রেলিয়া, ওখানে ইউভি রেজ ম্যাক্সিমাম পড়ে বলে ওখানে স্কিন ক্যান্সারের প্রবণতা সব থেকে বেশি। স্কিন ক্যান্সার আমাদের দেহকে ইউভি রেজের হাত থেকে রক্ষা করার জন্য থাকে মেলানিন। এটা গেল ফিজিক্যাল মিউটেশন সম্বন্ধে। এরপরে আমরা আসছি কেমিক্যাল মিউটেশন এর সম্বন্ধে। কেমিক্যাল মিউটেশন is very
danger than physical mutagen. Physical mutageনের থেকে chemical mutagen is very danger. First chemical mutageনের নাম কি ছিল? মাস্টার্ড গ্যাস। মাস্টার্ড গ্যাস। ফার্স্ট কেমিক্যাল মিউটাজেন এর নাম হলো মাস্টার্ড গ্যাস, হুইচ ইউজড ইন ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় এটি ইউজ করেছিলেন। যে সায়েন্টিস্টরা এটা ইউজ করার জন্য রিলেটেড সেটা ছিল সি অরব্যাচ। একজন ফিমেল সায়েন্টিস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তিনি এটা ইউজ করেছিলেন, সি অরব্যাচ। এর ইফেক্টস 2 থেকে 3 জেনারেশনের পরে দেখতে পাওয়া যায়। ফার্স্ট কেমিক্যাল মিউটেশন ইজ মাস্টার্ড গ্যাস। আরও উদাহরণ হলো কেমিক্যাল মিউটেশনের NO, নাইট্রিক অ্যাসিড, তারপরে নিকোটিন যেটা তামাকে বা টোবাকোতে পাওয়া যায়, তারপরে হলো বিভিন্ন ডাইস, অ্যাক্রিডিন, বিভিন্ন রং, আলকাতরাও হয়, আলকাতরা, অ্যাক্রিডিন ডাইস, আলকাতরা, নিকোটিন, নাইট্রিক অ্যাসিড, NO, নাইট্রিক অ্যাসিড, আচ্ছা, তারপরে নাইট্রাস, আলকাতরা, তারপরে হচ্ছে যে ইথাইল, ইথেন, সালফোনেট, ইথাইল, ইথেন, সালফোনেট, ইথাইল, মিথেন, সালফোনেট, এটা ক্রপ ব্রিডিং, মানে ক্রপ ব্রিডিং, শস্য ব্রিডিং করতে ইথাইল ইথেন সালফোনেট বা ইথাইল মিথেন সালফোনেট ইউজড হয়। আরও হলো 5 ব্রোমো ইউরাসিল, 5 আয়োডো ইউরাসিল, 5 ব্রোমো ইউরাসিল, 5 আয়োডো ইউরাসিল, শর্ট ফর্মুলা 5 BU, 5 IU. They are analogous to থাইমিন। এগুলো হলো সব কেমিক্যাল মিউটেশন। তোমরা মিউটেশনে ডেফিনেশন জানলাম, যে সমস্ত ফাংশন মিউটেশনের জন্য দায়ী তাদেরকে বলে মিউটেশন। আর ফিজিক্যাল এবং কেমিক্যাল মিউটেশন সম্বন্ধেও জানলাম। 5 ব্রোমো ইউরাসিল, 5 আয়োডো ইউরাসিল, মনে রাখি দে আর অ্যানালগাস টু থাইমিন। অর্থাৎ এগুলো ইউজড করে যেগুলো ডিএনএর মধ্যে থাইমিন থাকলে এই 5 ব্রোমো ইউরাসিল, 5 আয়োডো ইউরাসিল ঢুকে যে সেই জায়গাটাকে ডিএনএর বেস সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দেয়। আর আরেকটা এখানে জেনে রাখি যে সায়েন্টিস্ট মুলার তিনি কি করেছিলেন না, একে বলা হয় ফাদার অফ অ্যাক্টিনোবায়োলজি। অ্যাক্টিনোবায়োলজির ডেফিনেশন হলো স্টাডি অফ ইফেক্টস অফ এক্স-রে ইন হিউম্যান বডি। স্টাডি অফ ইফেক্টস অফ এক্স-রে ইন হিউম্যান বডি। মুলারকে বলা হয় ফাদার অফ অ্যাক্টিনোবায়োলজি। হি ফার্স্ট introduced X-ray in
in Drosophila, he first introduced X-ray in Drosophila sp এবং আরেকটা কি and caused induced breeding, induced mutation, অর্থাৎ আবেশিত মিউটেশন। এক্স রে প্রয়োগ করে এক্স রের প্রভাব কি সে মানুষের বডিতে হোক বা ইঁদুরের বডিতে হোক বা ড্রসোফিলার বডিতে হোক তিনি দেখে মিউটেশন ঘটিয়েছিলেন। ইনডিউসড ব্রিডিং, কিছু কিছু মিউটেশন হয় স্পন্টেনিয়াস, যেগুলো নর্মালি হতে থাকে। মিউটেশনের টাইপসে আছে ইনডিউস মিউটেশন, কন্টিনিউয়াস মিউটেশন। ইনডিউস মিউটেশনে সাধারণত বিভিন্ন যে পদ্ধতি অর্থাৎ এক্স রে, বিটা রে, গামা রে এগুলো প্রয়োগ করে মিউটেশন করানো হয়। তো এটা হচ্ছে মিউটেশনের প্রথম পার্ট। এরপরে আমরা আসবো টাইপ অফ মিউটেশন।